কোথায় কোথায় সে মিথ্যাবাদী দাদা? তুমি তুমি আমাকে তার কাছে নিয়ে চলো বা দাদা, আমি তার সামনে গিয়ে তার মুখোমুখি জিজ্ঞাসা করব। বলো দাদা বলো, চলো চলো দাদা চলো, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। কটা শাড়ি, কটা সায়া, কটা ব্লাউজ তুমি আমাকে দিয়েছো, আর কতগুলো গয়না তুমি আমাকে দিয়েছো বলো। আমি বলো বলো স্বার্থপর পুরুষ, তুমি বলো সবরই কি সত্যি কলঙ্কিনী? সবরই কি সত্যি তার যৌবনের বিনিময় কোনদিন তোমাকে বলেছিল একটা শাড়ি দাও, একটা গয়না দাও, একটা পয়সা? অজ্ঞান হয়ে গেছি। আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। আপনি আসুন। কি হলো আমার, কি হলো? কোনো ভয় নেই শুভঙ্কর্তা, সবরীকে আমি দেখছি। তোমাকে আর দেখতে হবে না স্কাউন্ডারেল। এ তুই কি করলি দীপকর, এ তুই কি করলি? ঠিকই করেছি দাদা, আমি ঠিকই করেছি। না না, মোটেই ঠিক করনি, মোটেই ঠিক করনি। ওর ওর না ওর না কোনো দোষ নেই। কোনো দোষ নেই না। ওই ওই চিঠি সেই ঘোষাল বাবুর চিঠি। জাল, সম্পূর্ণ জাল। আই উইটনেস মানে আমি সাক্ষী। আরে তোমার মাথা থেকে রক্ত পড়ছে। বড় বাবু, বড় বাবু, ওই দেখি সেই চিঠি। এই এই চিঠি আমি লিখেছি, আর তোমরা সেই কথা বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্থা খুঁড়ে ফেলে দিলে। তাই ওরা আমাকে চক্রান্ত করে বোম্বে পাঠিয়েছিল। চক্রান্ত করে বাড়ি বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রাতের শেফালি একটা একটা করে মাটিতে ঝরে পড়েছে। না না, আমি স্বপ্নেও ভাবিনি, রূপ আমি কল্পনাও করতে পারিনি। রূপ আমি না হয়ে লোফার স্কাউন্ডেল, কিন্তু তুই তুই তোর এমে পড়া দৃষ্টি দিয়ে ওদের ষড়যন্ত্রকে ধরতে পারিসনি। রূপ, এই রূপ, তুই তুই যদি পারিস তাহলে তাহলে আমাকে ক্ষমা করে দিস। আমি না বুঝে না জেনে আমি তোকে আঘাত করেছি। তুই তুই আমাকে ক্ষমা করে দে রূপ। না রে না, তুই ঠিকই করেছিস। এ আমার প্রাপ্য। আমি আকাশের চাঁদকে ধরতে পারিনি সত্যি, কিন্তু কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিলাম। না শুভঙ্কর না, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমানও নেই। এতটুকু অভিযোগও আমি কারো বৃত্তে করব না। শুধু ঈশ্বরের কাছে কায়বার বাক্যে প্রার্থনা করি, হে ঈশ্বর, সবরই সুখী হোক, সে খুশি হোক, তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, মধুময় হোক, মধুময় রূপ চলে গেল, চলে গেল। ওকে ফিরাও, ওকে ফিরাও বড় বাবু।
ও বড় অভিমান, ও ও বড় অভিমানী ছেলে। ও তোমাদের ছেড়ে অবহেলে একবার চলে গেলে আর আর কোনো দিন ফিরে আসবে না। যারে ছেড়ে গেছে লেরে সে কি আবার আসবে কি? কানে ছেড়ে গেছে আবহে নেরে সে কি আবার আসবে ও সে কি আবার আসবে যারে ছেড়ে পক্ষী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা রয়ে আয় রে শূন্য খাঁচা রয়ে আমি আর কত ও কাল কাটব রে আমি সে ছিল ওকে মালিক রে ও এখন জহলে ফিরে সে কি তুমি কি করলে? তুমি কি করলে? না বেটা না, ভগবান নেই, ভগবান মরে গেছে। আজ ভগবান দড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে। যাচ্ছি বলতো, আমি যাচ্ছি ওই ভুজঙ্গ নারায়ণ রায়ের বাড়ি। আমি তার কাছে পয়সা চাইবো যে বিনা দোষে বিনা অপরাধে যেন একটা মেয়ের জীবন নিয়ে যেমনি করে ছিনিমিনি খেললো, আমার প্রত্যেকটা কথার জবাব আমি তার কাছ থেকে আদায় করে নিই। মাথা গরম করিস না ভাই, পরে কেউ তোর ডাকে সাড়া দেবে না রে ভাই। এদেশের কোটি কোটি মানুষ না খেয়ে শুকিয়ে মরবে, তবু কেউ তোর ডাকে সাড়া দেবে না, কেউ তোর সঙ্গবদ্ধ হবে না। ঘুম তাদের কোনদিন ঘুম তাদের কোনদিন ভাঙবে ঘুম
ভেঙে গেল, ঘুম ভেঙে গেল মেয়েটির একটি কথায়। কে বলবে যে সে বস্তির মেয়ে? যেমনি দেহ তেমনি রূপ, কথাবার্তা সবকিছু মিলিয়ে মেয়েটি একেবারে তুফান এক্সপ্রেস বাবুজি, হ্যাঁ তুফান এক্সপ্রেস। কি জানে? देखिए लेबेन बाबूजी, देखिए लेबेन एकदम नूतन गाड़ी, अभी तो कहीं नहीं स्टॉप हो गया। মেয়েটা বাঙালি তো, जरूर। তাহলে তোমার চয়েস আছে বলতে अरे হবে। बाबूजी, চয়েসের কথা কি বলছেন বাবুজি? বহুত মেহনত করে, টিক্সনি করে আমি ওই চেয়ে আমদানি করিয়াছি। আচ্ছা, বাড়ি কোথায় বললে যেন? কলকাতায়। কথা। হ্যাঁ, আচ্ছা, কি নাম তার? মৌসুমী। আচ্ছা, কে কে আছে তার? कोई नहीं बाबूजी, कोई नहीं। एक क्या पूरी माँ छिलाऊं, लेकिन ये सामने से साली चले गए। আচ্ছা, বলছিলাম যে মেয়েটা গান জানে তো? जरूर जरूर जाने। ठेल कप्पा गजर ठुली अपनी যেমনটি অর্ডার করিবেন, অর্থাৎ যেমন ডিজাইন পাইয়া আপনার দিলটা একেবারে সহ্য করিয়া দিবেন। আচ্ছা, নাচতে পারে কি? কেন পারবে না বাবুজি? ওস্তাদ রাখিয়া ড্যান্স भी শিখিয়াছে। মণিপুরি ড্যান্স দেখিয়া আপনার দিল একেবারে খুশ হইয়া যাবে। আপনি বলবেন ছকরি আচ্ছা ড্যান্স করতে পারে। আচ্ছা সেটি, হ্যাঁ? বলছিলাম তুমি মিছে কথা বলছো না? হ্যাঁ? কি রাম 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 রাম, কি কথা বলছেন বাবুজি? এই ক্ষেত্রে বদ্রি পোঠাটে ফালতু আদমি আছে। ও আসল চিজ আসলে বাবু, আসলে একদম আসল চন্দ্র কাপড় মিশাবে, তৈল তো নয় যে হোয়াইট ফেল চালিয়ে দেবে। वो तो ठिकाना আছে বাবুজি, उसकी छाप खुद सीज बनी তা ঠিক, তা ঠিক। কিন্তু সেটি, है। আমার হোটেল যেন তুমি ভালো করে চালিও, একমাত্র তুমিই হচ্ছে আমার আশা ভরসা। বাবুজি ঠিক আছে, বাবুজি ঠিক আছে, আপনি আমার সার্ভিস আপনি দেখিয়া নেবেন। সেট বকরি কথাতে ঝুটে বাতে কখনোই বলে না। সে আমি জানি সেটি, তবে হ্যাঁ বাবু, এই একটা কাম করে, হ্যাঁ কাম कुछ रुपया छोड़ें, हम एक का जाल दवाई का स्टार्ट करें। ভালো শুনে ব্যাপার। তা কথাটা মন্দ বলনি সেটি। আচ্ছা, ভালো কথা বলছিলাম, এতে তোমার কত টাকা লাগে? ये धरें 1,15,000 कम से कम रुपया लगे। আচ্ছা, বলছিলাম যে সেটি, এই ওষুধে ভেজাল ওষুধের কারবারে বিপদ তো হতে পারে। नहीं नहीं बाबूजी नहीं, कुछ विपद नहीं, ভয় করলে তো চলবে না বাবু। পয়সা উড়িয়ে বেড়াচ্ছে, লেকিন সেই পয়সা ধরিয়া আপনি ঠিক খেলবেন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মেয়েটা তো এখন আসছে না, সে শালি করছেটা কি? ড্রেস বি করছে। কেন না করবে বাবুজি? দেখেন না, ওই ছোকরি এখনই আসে একটা কায়দায় বলিবে। হ্যালো, লিন লিন বাবু, আপনার চেজ আপনি বুঝিয়ে নিন। বলছেন সেটি, হ্যাঁ। তুমি কি আজই চলে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবুজি, আমি লাস্ট ট্রেন ধরিয়া আমি এখনই এই কলকাতা চলিয়া যাবে। তাহলে তোমার টাকাগুলো আমি ঠিক সময় তোমার কাছে পাঠিয়ে দেব। কত আছে বাবুজি? কেন 1,15,000 টাকা? দেখেন বাবুজি, একটা পয়সাও যেন কমতি না হয়, তাহলে এই বদ্রি প্রসাদের খুব মুশকিল হয়ে যাবে। সেটি তুমি চলে যাচ্ছ কিন্তু। अरे छोकरी कोई कुंतु टुट्टू नहीं है, बहुत छुरात আছে, रोशनी আছে, সে তো হাত মেলে পয়সা খিঁচলেও সেটি,
ফিক্স বৌদি, স্রেফ ফিক্স। তাও বলেন, দেশ বলেন, এই দুনিয়া মে বলেন, সব শালা এই টিক্সের উপর চলছে। আপনি যত বেশি টিক্স খেলবেন তত আপনার প্রফিট হবে। জয় রামজি, জয় রামজি। কি হলো, তুমি হাসছো কেন? আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি পারফেক্ট হবে বাবুজি। তুমি বাঙালি, ইয়েস, তবে এ পোশাক পরেছো কেন? ট্রিক্স বাবুজি, ট্রিক্স। কি হলো, তুমি হাসছো কেন? তোমার নাম তো মৌসুমী মুখার্জি। আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। Yes, yes, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজেই তোমাকে মৌসুমী ঘোষালই হতে হবে। বেশ, তাই হলো। তুমি তুমি গান জানো, জানি, নাচতে পারো, পারি, অভিনয় করতে খুব পারো। খুব। জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? আরে জানি তো, কিন্তু ডাক্তার রুমমেট কোথায়? আমি ধীরে ধীরে মৌসুমী, ধীরে। সময় হলে আমি নিজেই তোমাকে তার সঙ্গে পরিচয়। আচ্ছা, আমি কোথায় থাকবো? কেন আমার কাছে আপনার থাকবে? কাছে? ভয় করছে? ভয়? না, মিস্টার ঘোষাল, ভয় আর করে না। অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী হলো, কি দেখছেন? তোমাকে, আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? এক মুঠো ফুল কেমন করে ফোটে। আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। কে বললো মিস্টার ঘোষাল? মরেনি, তবে আমি ফুল, মৌমাছি, মানে ফুল মৌমাছিকে ভীষণ 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 ভালোবাসি। কে তুমি? আমার বোন, আমার বোন কুমার। আপনার বোন? মৌসুমী, ইনি হচ্ছেন কুমার দীপ আচ্ছা নারায়ণ। আচ্ছা, নমস্কার। নমস্কার। ভালো কথা। যাও, তুমি স্নান করো। যাচ্ছি মিস্টার ঘোষাল, যাচ্ছি। ভাই আর কি? টিরিক্স! সেরেপ, টিরিক্স। মেয়েটি আপনার তোর সম্পর্কের বোন, কনভেন্টের ছাত্রী। কনভেন্টের ছাত্রী? ওর ওখানে আসার কথা কি বাবা জানেন? শিওর শিওর, আমি নিজেই তাকে জানিয়েছি। না না, স্যার, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট ঘেরাও, কাল ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, কাল বোনাস নিয়ে হল্লা, এসব আমি কিছুতেই বরদাস্ত করব না। পুলিশে খবর দাও ম্যানেজার, ওই সব দলের পান্ডাগুলোকে টান্ডা মেরে সাহায্য করে ভালো, দেখবে সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। কারখানা কি বন্ধ করে দেবো বাবা? তার চেয়ে বলো আমি হাত পা গুটিয়ে বসে থাকি। বাবা, আমার মনে আছে এই সময় কিছু শ্রমিক ছাঁটাই করা দরকার। বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না 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 না, তুমি আরো নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। তারপর লোহা, তামা, ইস্পাত, সীসা যত পারো মজুদ করে রাখো, দেখবে মা লক্ষ্মীর কৃপায় একদিনে সোনা হয়ে দেখা দেবে। টেলিফোন এসেছে, আমি দেখি কে কি
বাবা, মিস্টার ঘোষালের বোন এসেছে, আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু মোটেই ভালো নয় বাবা। তাই বলে যেন ওকে তুমি চটিও না দেবে নারায়ণ। কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে, ওই লোকটা সব জানে। বাবা, ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেব বাবা। দীপনারায়ণ, বাবা, আমার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ বা করতো টোলে মাস্টারি। দুখানা খড়ের ঘর ছিল, তাও সময়ে ছাওয়া হতো না। আমাদের বংশের ছোট ছোট ছেলে মেয়েরা ওই মাঠে গোবর কুড়োতো। সেই রায় বংশের এত প্রভাব, এত প্রতিপত্তি সব আমারই বুদ্ধি দিয়ে গড়া। তাই ওরকম একটা ঘোষাল আমার কি করবে? ওরকম 10টা ঘোষালকে আমি চড়িয়ে মারামারি মারামারিটা লেগেই আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপসায় মদ খেয়ে তারর ভুজন সিংকে মারধর করেছে। বলো কি মানে? আর মশাই আমাকে টেলিফোন করে সব জানিয়ে দিল। এই ম্যানেজার বলছি, রূপ তাহলে খুব ড্রিঙ্কস করছে। শোনো শোনো ম্যানেজার, তুমি ওকে আরো নিচে নামিয়ে দাও, জানো সে আর কখনো কথা বলতে না পারে। তুমি আবার কে? শুভঙ্কর চ্যাটার্জির ভাই দিবাকর। এখানে কেন এসেছো? কৈফিয়ত দিতে। কৈফিয়ত? হ্যাঁ, মন্দিরে না এলে তো দেব দর্শন হয় না, তাই দেব দর্শন করতে এসেছি। কি চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন কেন আমাদের সুখের সংসারটা এমনি করে আপনারা তস তস করে দিলেন? কেন এমনি করে একটা মেয়ের মাথায় তুলে দিলেন কলঙ্কের বসা? বলুন, তার জবাব দিন। কৈফিয়ত? কৈফিয়ত কিন্তু আজ তোমাকে দিতেই হবে। চোখ রাঙাবে না দিবেন নারায়ণ। বলুন, বলুন রায় বাহাদুর ভিজঙ্গ নারায়ণ রায়, কি ভেবেছেন আপনারা? হাতের লেখা জাল করে